পোলাওয়ের সাথে খাওয়ার জন্য দারুণ সুস্বাদু আর সহজ একটা চিকেন রোস্টের রেসিপি দেখাবো আজকে। ঘরে থাকা কিছু উপকরণ আর রেডিমিক্স মশলা দিয়ে আজকে রেসিপিটা করব। এর জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। প্রথমেই আমি ৫-৬টা এলাচ, ২-৩ টুকরো দারচিনি, ৩-৪টা লবঙ্গ, 2টো তেজপাতা, 10টার মতো গোলমরিচ আর 1 টেবিল চামচ কিশমিশ নিয়েছি। এদিকে 1/2 চা চামচ আদা রসুন বাটা আর 3 টেবিল চামচ টক দই, পরিমাণ মতো লবণ দিয়ে 1.5 কেজি মুরগিকে 30 মিনিট ম্যারিনেট করে রেখেছি। একটা প্যানে সামান্য তেল আর ঘি মিলিয়ে দিয়েছি, তার মধ্যে 2টো এলাচ দিয়ে ম্যারিনেট করা মুরগিগুলো দিয়ে দিয়েছি। এরপর মুরগিগুলোকে হালকা বাদামি করে এপিটোপিট ভেজে নিয়েছি। এবারে একটা মশলার মিক্স রেডি করব। এর জন্য 10টা কাঠবাদাম, 5-6টা কাঁচামরিচ আর মাঝারি সাইজের 2টো পেঁয়াজ দিয়ে একটা পেস্ট বানিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ টক দই, 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, পরিমাণ মতন লবণ, রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে দিব 1/2 প্যাকেট, 3 টেবিল চামচ টমেটো সস দিব। আর এরপর সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো যাতে কোনো লাম্পস না থাকে এই জন্য ভালো করে মিশিয়ে নিব। এবার তেল গরম করে পেঁয়াজ বেরেস্তা করে নিব। তার মধ্যে দিয়ে দিব গোটা গরম মশলাগুলো। এরপর মশলার যে মিক্সটা রেডি করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ভাজা মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর 5-6টা কাঁচামরিচ, কিশমিশ, 1/2 কাপ গরুর দুধ, 1 চা চামচ ঘি আর 1 চা চামচ কেওড়া জল দিয়ে রোস্টটাকে ভালো করে রান্না করে নেব। শেষের দিকে 1 চা চামচ চিনি, পেঁয়াজ বেরেস্তা, গুঁড়া দুধ আর 1 চা চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে মজাদার রোস্ট রান্না। রেসিপিটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।